হিদায়াত করতে পেরেছো? তুমি মাত্রই 11 জনকে করতে পেরেছো? ওই যে হাওয়ারি ছিলেন, ঈসা আলাইহিস সালামের কম যারা ছিলেন। তো এটা কিন্তু ব্যাপার নয়। বরং কথা হচ্ছে কি, এই আহ্বান, এই দাওয়াত ওলামায়ে দ্বীন দিচ্ছেন। আল্লাহ, আমি একটু আগে বললাম, ভালো কাজ করলে কি তোমার জন্য করবা, মন্দ কাজ করলে তোমার জন্য করবা। ওলামায়ে দ্বীন কি করবে? তোমাকে জোর করে পেটাবে? তুমি তোমার স্ত্রীকে পর্দা করতে দিবা না, করবা না? ছি ছি ছি। মানুষ যে ফেসবুকে ইয়েগুলো দিচ্ছেন, এই ছবিগুলো দিচ্ছেন বেহায়া হয়ে, আলহামদুলিল্লাহ আমার ছেলে অমুক জায়গায় চান্স পেয়েছে। মাফ করবেন, আমি একবার লিখলাম এক জায়গাতে, আপনি কি দোয়া নেবেন? আপনি তো সবকে পাপি বানাচ্ছেন। ওয়াইফের ছবি দিয়েছে এরকম করে, আর কিছু বেশি বললাম না। আর আমার ছেলে যেন দোয়া করবেন, মেডিকেল চান্স পেয়েছে। এটা কি দোয়া হলো? দোয়া চাইবেন এভাবে? অনুষ্ঠান করছেন বিদায় অনুষ্ঠান 5 পর্যন্ত, 10 পর্যন্ত, আর দাখিল তো এগুলো করে না, আপনার ইন্টার পর্যন্ত বা যেখানে হোক। আর এই যে 1 জানুয়ারির দিন পার্শ্ববর্তী এক স্কুলে আমি গেছি, কি বাবা ড্যাক বাজতেছে, গান বাজনা, ছি ছি ছি, 1 জানুয়ারির দিন। তো বিদায় অনুষ্ঠানে এমন গান বাজনা বাজানো হয়, এক জায়গাতে আমাকে বলে আর ডাকেনি, যে আমি তো এগুলো পছন্দ করি না। তো এগুলো কি আসলে ইসলাম জায়েজ মনে করেছে? আল্লাহ এভাবেই যখন তার সাথে বেয়াদবি করা হয় তখন কিন্তু প্রতিশোধ নেন। তাই তিনি বলছেন যে এই যে তোমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, আগের কিতাবের সত্যায়নকারী ওই যে কিতাব, এবার এসে যায়, একটু পরে আমি আসছি। তো কেন কিতাব নাজিল করলেন তিনি? আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আরও 100 খানা এগুলো। তো তিনি বলছেন মিন কাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। তিনি বলছেন ইতোপূর্বে, মানে এর আগেও, এখন তো এই যে রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে শাবান শুরু, খুব বেশি হলে 30 দিন পর বা 29 দিন পর রমজান মাস শুরু হবে। যে কিতাব তিনি নাজিল করলেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর শ্যাম সাধনা করেছেন, যে ছাড়বেন না। তিনি এত শ্যাম সাধনা করবেন ইনশাআল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে মাসের মাঝামাঝিতে করে থাকি। ইনশাআল্লাহ প্রথম থেকে হয়তো শুরু করব, যে রাসূল সাল্লাল্লাহু যেহেতু করেছেন, তিনি এত শ্যাম সাধনা করতেন মাসে অনেকগুলো। তো এটা মানে এটা একটা ট্রেনিং। আপনি যে শ্যাম সাধনা করবেন রমজান মাসে, কেন করবেন? এই ফুরকানের জন্য। ওই যে তিনি আল বাকারাতে বলেছেন, এই সেই রমজান মাস, যে মাসে নাজিল করেছে মহাগ্রন্থ আল কোরআন, যা মানুষের জন্য হিদায়েত স্পষ্ট প্রমাণ পথ, আর হক আর বাতিলের পার্থক্যকারী। হক বাতিল কিছু বুঝতেই পারতাম না। একজন স্বর্ণকার তিনি বুঝতে পারেন যে কোনটা স্বর্ণ আর কোনটা ওই যে অন্য ওরকমই পাওয়া যায়, তামার পাশে এসে নেই, এরা নাকি, হ্যাঁ অনেকে বলে যে ওরা নাকি এটাকে মিশাল টিশাল দিয়ে স্বর্ণের সাথে মিশাল করে গহনাটা অনেকটা দিয়ে বানায়। উনি তো বুঝেন। আপনি যখন কিছু বিক্রি করতে তার কাছে যাবেন, উনি ভালো করে জানেন যে কোনটা স্বর্ণ আর কোনটা স্বর্ণ নয়, দেখতে কিন্তু একই রকম। তো এই যে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে আমাকে আল্লাহ দান করেছেন, এখান থেকে তুমি বুঝতে পারবা যে তোমার জন্য কোনটা সঠিক আর তোমার জন্য কোনটা বেঠিক, এটা বুঝতে পারবা। আম্মা জানেরা, আপনাদেরকে আল্লাহ পর্দা করতে বলেছেন। এই যে আপনি সংসারে কাজে নিয়ে ব্যস্ত থাকেন, কোথায় আপনার সালাত? সূর্য ঢলে গেলেই তো আপনার জোহরের সময় শুরু হয়ে গেল। আপনার সালাত কোথায় চলে যায়? ধান নিয়ে, কাপড় চোপড় নিয়ে, রান্না বান্না নিয়ে, সব সংসারের জন্য করলেন। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার জামাই এগুলোর জন্য সাহায্য করবে? আমি শুনছি কদিন আগে যে এক ভাই তার মেয়েদেরকে এত কিছু দান করছেন যে ছেলে রেগে গিয়ে বলছে তোমার বাড়িতে থাকবো না, সব দিচ্ছি জামাইকে, তাহলে আমি থাকি কি করবো? আমি অন্য জায়গাতে বাসা ভাড়া করে থাকবো। জামাইয়ের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য সব দিয়ে দিলেন। ওই জামাই, ওই মেয়ে, ওই যে ছেলের জন্য আপনি 10-15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে 2 বিঘা জমি বিক্রি করে চাকরি নিয়ে দিয়েছেন অবৈধভাবে, অন্যের হককে নষ্ট করেছেন। এই ছেলে কি দোয়া করলে দোয়া কবুল হবে? ওর জীবিকাটা কি হালাল হলো? এগুলো আমাদের খেয়াল করতে হবে। তো তিনি বললেন যে এর আগে মানুষের কল্যাণের জন্য, হিদায়াতের জন্য আল্লাহ দান করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন বা কিতাব নাজিল করেছেন। এখন তো নাজিল করলেন কিতাব, আর তিনি ফুরকান নাজিল করেছেন পার্থক্য করার জন্য। নিশ্চয় যারা অস্বীকার করে, মানে কাফের, ওই যে কৃষক যেমন বীজকে বপন করে দেয়, লুকিয়ে দেয়, ওটাকে কাফের বলা হয়। প্লিজ মাইন্ড করবেন না যে ওরা লুকিয়ে দেয়, হ্যাঁ কাভার করে দেয়, যে বালিশের কাভার থাকে না, ল্যাপের কাভার থাকে, কাভার মানে ঢাকনা, কভার মানে ঢেকে দেওয়া, বানানো কিন্তু একই রকম। তো রাগ করলে হবে না যে ওরা কিন্তু এরকম যে বীজগুলোকে তারা ঢেকে দেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে সেগুলো গুদাম পাদাম করে দিয়ে সেখান থেকে গাছ বের হয়ে যায়। তো আল্লাহ বলছেন যারা কাফের,
যারা ডাইভার্ট করে, ঢেকে দেয় ইসলামকে, শরিয়াতকে, হ্যাঁ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আর তিনি বলছেন ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, আর তিনি প্রতিশোধ গ্রহণকারী। তুমি যদি তার বিধানকে ঢেকে দাও, অস্বীকার করো, শয়তানের পথকে বেছে নাও, তাহলে অবশ্যই তিনি মহাপরাক্রমশালী, তোমাকে যে কোনো মুহূর্তে শাস্তি দিতে পারেন, হতে পারে এই দুনিয়াতে, আর ওই দিনে তো হবেই। যে শয়তানের পথকে বেছে নিয়েছো, শয়তানের পথের দিকেই জাহান্নামে চলে যাও। নেতার পথকে তুমি বেছে নিয়েছো, 2 নম্বরই পথকে বেছে নিয়েছো, যেই পথ তোমাকে মানে হারামের দিকে ডাকে, শয়তানের দিকে ডাকে, তুমি স্পষ্ট আলোর পথ থেকে বাদ দিয়ে তুমি কি শয়তানের পথে, আজকে ফায়সালার দিন, তুমি ওদিকে চলে যাও। আর শয়তান কি বলবো জানেন? আল্লাহ, আচ্ছা ওই লোকগুলাকে বলবে যে তোমাদের নেতারাকে ডাকো। আচ্ছা, আমাদের এমন কোনো ক্ষমতা ছিল? আমাকে দেখেছো কোনো দিন যে তোমাদেরকে প্রকাশ্যে আমি খারাপ পথে নিয়ে গেছি? দেখো নি তো। আল্লাহ বলবেন উভয় জাহান্নামে চলে যা, অল গো ইন দ্য হেল, সব জাহান্নামে চলে যাও। একটু প্রতিশোধের কথাটা বলে আর কি সময় থাকে তাহলে ইনশাআল্লাহ আমি একটু সূরা আল ইনফিতারে যাব। তো তিনি প্রতিশোধ গ্রহণ করেন। আপনারা শুনেছেন হলিউড, আচ্ছা HOLY, হলে মানে পবিত্র। আলহামদুলিল্লাহ, আমরা ছোটোবেলায় পড়েছিলাম দ্য কোরআন ইজ দ্য হলি বুক, কোরআন হচ্ছে পবিত্র গ্রন্থ, এর থেকে পবিত্র গ্রন্থ আর কিছু নেই। ওরা কি নাম দিয়েছে জানেন? ওই যে সিনেমা জগতের আমেরিকার সব মানে অভিনেতা অভিনেত্রীরা, তাদের এত আয় ইনকাম, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ওই জায়গাগুলোতে বসবাস করে। ছোটো ছোটো পাহাড় রয়েছে, মানে গাছ রয়েছে, কি মনোরম দৃশ্য। ওখানে একটা বাংলো তৈরি করেছে, বাড়ি করেছে সুন্দর করে, কোটি কোটি ডলার দিয়ে। আচ্ছা, আমাদের আগে ছিল $1 সমান 80 টাকা ছিল, এটা আমার জানা মতো, অনেক সময় 66 টাকা পর্যন্ত ছিল। তো $1, তারপরে শুনলাম 82 টাকা, 83 টাকা, করতে করতে এখন 100 মতো অনেক চলে গেছে। $1, এক আমেরিকান ডলারে 100 সম্ভবত 20-30 টাকা চলে গেছে। তো ওরা আপনার কি বলে যে $1 কোটি দিয়েও তারা বাড়ি তৈরি করেন, বা 2 কোটি 3 কোটি 4 কোটি দিয়ে, তাহলে মানে আপনার 120-30 দিয়ে গুণ করুন, কত টাকার বাড়ি, এত সুন্দর বাড়ি বাবা, এরকম তাদের বিলাসবহুল জীবন। তো তারা কি বলবো যে সমকামিতা, ছি ছি ছি, ওই যে লূত আলাইহিস সালামের কম ধ্বংস হয়ে গেছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত নিচু করে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিচতম জায়গা হচ্ছে ওই যে সেই জায়গাটা যেখানে লূত আলাইহিস সালামের কমকে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিয়েছিলেন। তো কি বলবো যে আপনার ওরা হচ্ছে হোম অ্যাডাল্টারি, অর্থাৎ এরকম তারা পুরুষে তারা 2 নম্বরই করত। তো এরকম তারা কিন্তু আমার জানা মতো বিশ্বের কয়েকটি রাষ্ট্রে এই সমকামিতাকে তারা জায়েজ করে দিচ্ছে, যে হ্যাঁ ছি ছি ছি। এক বিচারক বলছে যে সেটা তার ইচ্ছা, একজন পুরুষের ইচ্ছা সে কাকে বিয়ে করবে, ছেলেকে না মেয়েকে, আস্তাগফিরুল্লাহ, এ তো শুয়োরের থেকে খারাপ। ও কি মানুষ? কয়েকটি উন্নত রাষ্ট্র, যে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, এরকম আরও কিছু রাষ্ট্র আছে, সমকামিতা তাদের জন্য একেবারে অ্যালাউড, মানে অনুমোদিত। আর ওই জায়গাতে এগুলো তাদের অভিনয়, তাদের বেহায়াপনা, তারা তো ছোটো ছোটো পোশাক পরে রাস্তাঘাটে বেরিয়ে বেড়ায়। নিউ ইয়র্কের সিটিতে, আরও অন্যান্য সিটিতে এগুলো দেখা যায়। এই যে আগুন লেগে পালাচ্ছে, তাও ওই 2 নম্বরই পোশাক পরে, ছি ছি ছি। আল্লাহ প্রতিশোধ গ্রহণ করছেন। কোত্থেকে আগুন এসে পোড়াতে 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 আপনার 32,000 হেক্টর, 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার কীরকম? 10,000 বর্গমিটার হয় 1 হেক্টর। আপনার এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, একে বলে 1 বর্গমিটার। 39.37, 1 গজ থেকে আরও 3.5 ইঞ্চি প্রায় বেশি, এদিকে এতটুকু হবে, এদিকে এতটুকু হবে। আর আপনার এই যে 1 বর্গ হাত বলা হয়, 1 হাত, এদিকে 1 হাত, 6400 বর্গ হাতে হয় 1 বিঘা। আর ওখানে হচ্ছে কি 10,000 বর্গমিটার হবে 1 হেক্টর। এরকম 32,000 হেক্টর জমি পুড়ে টুড়ে বাড়িঘর পুড়ে শেষ। আর 12,000 বাড়ি পুড়ে গেছে। হেলিকপ্টার দিয়ে পানি নিয়ে আসছে, বিমান দিয়ে, সাগর থেকে পানি আসতে পারছে না। যে জায়গাতে পানি জমা করে থাকার কথা, বৃষ্টি নেই, শুকিয়ে গেছে। আর অন্যদিকে এই যে আপনার তুষার ঝড় হচ্ছে, এরকম ঝড়ে তারা মরতেছে ঠান্ডায়, আর একদিকে এভাবে আগুনে পুড়ে যাচ্ছে। এত তীক্ষ্ণ আগুন, আর এভাবে তারা পালাচ্ছে বাড়িঘর ছেড়ে। তা আল্লাহ হলেন কি, তিনি ওই দুনিয়াতে প্রতিশোধ গ্রহণ করবেন। কখনো কখনো হতে পারে এই দুনিয়াতে আদ জাতি, সামুদ জাতি, আইকাবাসী, তুব্বাবাসী, লুত এর কম, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য যে তারা
কোরআনকে তারা আসমানি কিতাবকে অস্বীকার করেছিল, নবী রাসূলকে অস্বীকার করেছিল, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই পাকড়াও করেছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। হে মানুষ, কোন বিষয় তোমাকে তোমার মহামহিম রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? যিনি তোমাকে তৈরি করেছেন, পয়দা করেন, সুষম করেছেন, সুসংগঠিত করেছেন, যে আকারে চেয়েছেন সে আকারে তোমাকে তৈরি করেছেন। বিভ্রান্ত হয়ে যেও না, অস্বীকার করো না। তোমার পরকাল আছে, আসল কথা হচ্ছে এই তোমার পরকালকে স্বীকারই করো না। ওই যে বেটারা আমেরিকানরা হলিউড, হ্যাঁ বলছিলাম, হলি মানে পবিত্র, উড মানে কাঠ। ওই জঙ্গল হচ্ছে পবিত্র জঙ্গল, পবিত্র কাঠ ওগুলো, ওই 2 নম্বরই বাড়ি টাড়িগুলো নাম কি রেখেছে দেখুন, করে 2 নম্বরে, নাম দিয়েছে 1 নম্বরই। আল্লাহ বললেন এখানে আল ইনফিতারে যে হে মানুষ, কোন বিষয় তোমাকে তোমার মহামহিম রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? যিনি তোমাকে পয়দা করলেন, সৃষ্টি করলেন, সুষম করলেন, সুগঠিত করলেন, যে আকারে চাইলেন সে আকারে তোমাকে তৈরি করলেন। ইচ্ছা করলে তোমাকে কানা করতে পারতেন, ল্যাংড়া করতে পারতেন। বিভ্রান্ত হয়ে যাও না, পাহারাদার নিযুক্ত রয়েছে, তোমাকে অবশ্যই ধরবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ যারা তোমাদের প্রতিটি কর্ম জানেন, লিখেন, সাবধান হয়ে যাও। অতএব আসি যে আরও বলেছেন, যে ইমরান পাঠ করেছিলাম, যে তিনি মায়ের পেটেই তোমাদের আকৃতি নির্ধারণ করেন, সুন্দর করেন, সুষম করেন, আর তার নিকট আসমান এবং জমিনের কোনো কিছুই গোপন নেই। কত অন্যায় করেছো, কাকে আয়না ঘরে রেখেছো, কাকে মেরে ফেলেছো, সব তোমার বিচার হবে, হতে পারে এই দুনিয়াতে, আর ওই দিনে তো হবেই। আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনকে মেনে চলি। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, পার্থ করার জন্য দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। সবকে নিয়ে, সবকে মেনে পরিচ্ছন্ন জীবনযাপন করি, ইমানকে প্রগাঢ় করি, আম্মা জানকে পর্দা করার কথা বলি, ছেলেদেরকে সালাতাদের করার কথা বলি। আশা করা যায় আমরা এই দুনিয়ায় পরিচ্ছন্ন উন্নত জীবনযাপন করার সুযোগ পাবো, আর পারলৌকিক জীবনে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, ক্ষমা, পরিচ্ছন্ন হুরগুন আর জান্নাত। আল্লাহ আমাদেরকে এভাবেই তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।